এই যে ফারাক্কাবাদের গেটগুলো দেখতে পাচ্ছিস না, সব গেট খুলে দিব, তোদের বাংলাদেশ একবার ডুবিয়ে মারবো। যেখানে আমরা বুলেটকেই ভয় পাই না, সেখানে আপনাদের জল তো একটা রুম্পা রুম্পা। দাঁড়া শালা দাঁড়া, তুই আবার বড় বড় কথা বলিস না। এক্ষুনি সব গেট খুলে দিব, তোদের বাংলাদেশ একবার ডুবিয়ে মারবো। 5 টাকার ইলিশ দিয়ে তোরা 10 টাকার গরু চাচ্ছিস? আরে দাদা, একসাথে এত পানি ছাড়ার কারণ কি? আর তোরা যে দেশের সরকারকে হটিয়েছিস, নতুন সরকার এনেছিস, তারা তো আমাদের ইলিশ দিচ্ছে না, তাই বেশি করে জল ছেড়েছি, যাতে তোদের দেশের খাল বিল নদী নালা পুকুর থেকে তোদের দেশের ইলিশ আমাদের দেশে চলে আসে। তাই একসাথে বেশি করে পানি ছেড়ে, বুঝলি? দাদা, হঠাৎ পানি ছাড়ার কারণ কি? আরে সালা, সেটা পানি নয়, জল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার আবার সময় কম, কাজে যেতে হবে। আরে দাদা, বাঁধ খোলার কারণ কি? আরে বাঁধ খোলার তো অনেক কারণ আছে, সেটা মনোযোগ সহকারে শোন। প্রথমত আমরা যে বাঁধ দিয়েছি না, এই বাঁধ দিয়েছি আমরা পানি আটকে রাখার জন্য। পানি কেন আটকে রাখি জানিস? স্নান করার জন্য। আরে দাদা, যখন আমাদের পানির দরকার তখন বাঁধ আটকে রাখেন কেন? বাঁধ আটকে রাখি আমরা যে পাপগুলা করি, বুঝলি, সেই পাপ মোচন করার জন্য এই গঙ্গাতে স্নান করতে হয়, বুঝলি? আর স্নান করার পর যে পানিটুকু মানে অপবিত্র হয়ে যায়, সেই পানিটুকু তোদের দেশে ছেড়ে দিই। তোদের দরকারের কথা তো আমরা ভাবি না। আরে দাদা, একসাথে এত পানি ছাড়ার কারণ কি? আবে তোকে বোঝানো তো বড় মুশকিল রে। আমরা যে স্নান করি না, আর তোরা যে দেশের সরকারকে হটিয়ে নতুন সরকার এনেছিস, তারা তো আমাদের দেশে ইলিশ দিচ্ছে না, তাই একসাথে বেশি করে পানি ছেড়েছি, যাতে তোদের দেশের খাল বিল নদী নালা পুকুর থেকে তোদের দেশের ইলিশ আমাদের দেশে চলে আসে। এই জন্য একসাথে বেশি করে পানি ছেড়েছি, বুঝলি? সেটা পানি নয়, জল বলবি। আমারও না মাঝে মাঝে ভুল হয়ে যায়, বয়স হয়েছে তো। আরে দাদা, ইলিশ মাছ না খেয়ে তো বড় পাঙ্গাস মাছও খেতে পারেন, যেমন মাগুর মাছ, বড় সিলভার কাপ মাছ। আবে সালা, আমাদেরকে দেখে কি কম দামি মনে হয় তোর কাছে? এই আচ্ছা, যাই হোক, সামনে না দুর্গাপূজা আছে, কটা ইলিশ দিস তো। কেমন কথাটা বলতে জিভে জল এসে গেছে। কটা ইলিশ দিস, যা হয়েছে হয়েছে, কটা ইলিশ দিস। আরে দাদা, এবার আর ইলিশ খেতে হবে না, যে পানি ছেড়েছেন আমাদের দেশে ইলিশ তো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। যা হয়েছে হয়েছে, তোরা যেভাবে পারিস যে ইলিশগুলা তোরা স্টক করে রেখেছিস, সেখান থেকে না হয় কটা ইলিশ দিলি, না হলে না আমাদের পূজাটা ভালো করে হবে না, বুঝেছিস? কটা ইলিশ দিস, কেমন জিভে জল এসে যায়। দাদা, ইলিশ দিতে পারি, তবে শর্ত আছে, আমাদেরকে গরু দিতে হবে। কি বললি? মশা দান করে হাতি চাচ্ছিস তোরা? মশার বদলে হাতি চাচ্ছিস? আমাদেরকে দিবি তোরা ইলিশ, আর আমরা তোদেরকে দিব গরু? হ্যাঁ, তোরা বাঙালির না হয়েছিস না একেবারে, তোদের লোভ না অনেক বড়। তোরা 5 টাকার ইলিশ দিয়ে 10 টাকার গরু চাচ্ছিস। তাহলে দাদা, আমরাও ইলিশ দিব না। কি বললি? তোরা আমাদেরকে ইলিশ দিবি না? এই যে ফারাক্কাবাদের গেটগুলো দেখতে পাচ্ছিস না, সব গেট খুলে দিব, তোদের বাংলাদেশ একবার ডুবিয়ে মারবো, বুঝলে? একবার ইলিশ খাওয়া বের করে দেবো। যেখানে আমরা বুলেটকেই ভয় পাই না, সেখানে আপনাদের জল তো একটা রুম্পা রুম্পা। দাঁড়া শালা দাঁড়া, তুই আবার বড় বড় কথা বলিস না। এক্ষুনি গেটের সব গেট খুলে দেবো, তোদের বাংলাদেশ একবার ডুবিয়ে মারবো।